ভিউয়ার্স, অনলাইন হেল্প বাই মিস্ট্রিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাইক্রোসফট এক্সেল নিয়ে এসেছি। এখানে আপনাদের এক্সেল আমি কাজ শিখাবো। এটা আমার পর্ব 2। পর্ব 1 আশা করি আপনারা দেখে ফেলেছেন। তো আসুন দেখা যাক পর্ব 2 আপনাদের কি শিখাই আমি। তো আসুন দেখুন। আমরা আপনাদের ফার্স্ট এপিসোডে আপনারা দেখাইছিলাম এক্সেলের সাধারণ কাজগুলো। এভাবে দেখাইছিলাম সেল তৈরি করতে হয় কীভাবে, আদার কাজগুলো দেখাইছিলাম। তো আজকে অন্য কাজগুলো শিখিয়ে আসুন। আমরা শিট 2 করাও শিখাইছিলাম যে আপনারা এখানে শিট কীভাবে তৈরি করবেন। শিট 2 করাও ওখানে এপিসোড 1 দেওয়া আছে, তাই আমি এগুলো কাজ করলাম না। নতুন একটি সেলে গেলাম আমি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা এভাবে কাজ করেছিলাম। এগুলোর মধ্যে আমি দেখাচ্ছি, যদি ওখানে আবার লিখতে হবে এখানে দেখাই। এখানে আমি বলেছিলাম যে আপনারা এখানে এগুলোর ফরম্যাট, ব্যাকগ্রাউন্ড সব এগুলো চেঞ্জ করা যায়। এগুলো আমি সব শিখাই দিয়েছিলাম যে এগুলো সব চেঞ্জ করতে হয় কিভাবে। তো এগুলো আমি দেখাচ্ছি এখন। দেখুন, আপনি যদি চান তো আপনি এগুলো সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড এগুলো চেঞ্জ করতে পারেন। এগুলো আপনি ইচ্ছা মতো যদি আপনার মানে মার্কারিং করার প্রয়োজন পড়ে, ধরুন এখানে আপনি আরেকটা ডিটেলস দেখলেন, আসলে ভিলেজের ডিটেলস নাই, আমরা এখানে বার্থ দিচ্ছি যে কোনো একটা। আনম্যারিড। আচ্ছা, দেখুন এখানে পার্থক্য আছে। আপনি যদি পার্থক্য আপনি এখানে মার্কারিং করতে চান, তাহলে আপনি এখানে পার্থক্য এখানে মার্কারিং করতে পারেন। তো মার্কারিং করার জন্য আপনাদের এখানে হোমে আসতে হবে। যদি এগুলো বাটনে থাকে, এগুলো তো মাঝে মধ্যে চলে যায়। তো আপনারা হোম বাটনে ক্লিক করবেন। হোম বাটনে ক্লিক করলে এখানে মেইন থিমটা আপনার চলে আসবে। মেইন থিমটা আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা কালার দেওয়া আছে। কালার এখানে ক্লিক করলেই আপনার দেখুন এখানে কালারটা চেঞ্জ হবে। এখানে এসে সরি ভিউয়ার্স, কালারটা চেঞ্জ হচ্ছে না, এখানে বুঝতে অসুবিধা হচ্ছে। এই দেখুন এখানে দুইটা আছে, এর জায়গাতে না করে আপনার করতে হবে যে এটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাদের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন লাল মার্কারিং করলাম, চেঞ্জ হয়ে গেল। আবার আপনি লেখার কালার চেঞ্জ করতে হলে এখানে লেখাটিকে আপনি মার্ক করে নিতে হবে। লেখাটা মার্ক করে নিলে আপনার এখানে আপনি লেখাটা চেঞ্জ করতে পারবেন। দেখুন এটা চেঞ্জ হয়ে গেল। কিন্তু এখন যে কোনো কালার দিচ্ছি, দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। লেখাটা ছোট দেখে বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। দেখুন কালার চেঞ্জ হচ্ছে। এই আপনার যেটা আছে, তবে এটা ব্ল্যাক কালার রাখাটাই বেস্ট হয়, কারণ ব্ল্যাক কালারে সব যে লেখাটা ছেলে চলে, তো ব্ল্যাক কালার দেওয়াই বেস্ট। আপনি লেখার স্টাইলকেও চেঞ্জ করতে পারবেন। এখানে দেখুন লেখা হোম বাটনে যে উপর একটা আছে সাইজ, এটা লেখার এখানে আপনার হচ্ছে লেখার ফরম্যাট, আপনি বিভিন্ন ফরম্যাট আছে, এটাকে আপনি ফরম্যাটে চেঞ্জ করতে পারেন। দেখুন ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি যেটার উপর রাখতেছি ফরম্যাটটা চেঞ্জ হচ্ছে। দেখুন ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হচ্ছে লেখার। এটাকেও আমরা সেম সাইজে ফরম্যাট করতে পারি। দেখুন
ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হলো। তো এভাবে আপনি ফরম্যাট চেঞ্জ করতে পারেন। এই কমন কাজগুলো শিখলেন, এখন দেখা যাক আপনাদের কি শিখাই আমি, কি শেখানো যায়। কারণ ইনসার্টে গিয়ে আপনারা টেবিল এখানে ইনসার্ট করতে পারেন। এখানে টেবিল আছে, তো টেবিল আমাদের দরকার নাই, এখানে একটা নতুন কলাম দিল যেগুলো আমার দরকার নাই। এগুলো আপনার দরকার পড়বে না, টেবিলগুলো আলাদা রাখা উচিত, টেবিলের কাজ নেই আমাদের। তো এখন ফর্মুলাতে আমরা দেখি ইনসার্ট, এখানে আপনাদের আদার জিনিসগুলো হচ্ছে সেল স্টাইল। সেল স্টাইল আপনার এটার স্টাইল আপনি দেখাতে পারেন যে কোন স্টাইল আপনি দিবেন। সরি, এটা আপনাদের এখানে দেখালে বুঝতে পারবেন না, আমি আপনাদের নতুন একটা সেল খুলে ওখানে দেখাই, তাহলে বেস্ট হবে। এখানে দেখুন এই সেলটা কিন্তু কালার চেঞ্জ করছেন, এখানে আপনি সেল দুইটা আছে তার মধ্যে একটা চুজ করবেন, চুজ করলে এখানে সেল 2, এখানে দেখুন এটা কিন্তু চেঞ্জ, আমি ওখানে ক্লিক করে ওটাকে চেঞ্জ করলাম। এখানে আবার দেখে এটা এখানে চেঞ্জ হয় কিনা। এটা ডিলিট তো আমরা করবো না, ডিলিটের দরকার নাই। এখানে গিয়ে সেল স্টাইল, হ্যাঁ আমাদের শুরুতে আমাদের সেল স্টাইল করে নিতে হবে। দেখুন ভিউয়ার্স, আপনারা যখন একটা কাজ শুরু করবেন তখন আপনাদের সেল স্টাইল করে নিতে হবে লেখার আগে, যেহেতু আমি এখানে দেখলেন সেলটা চেঞ্জ করতে পারলাম না, অসুবিধা হলো। এখানে সেল স্টাইল দিতে গেলাম, তো সেল স্টাইল অসুবিধা হচ্ছে, তাই আপনাদের যখন কাজ লেখার আগে আপনারা এটা মনে রাখবেন, আপনার লেখার আগে সেল স্টাইলটা আপনারা দিয়ে নেবেন যদি স্টাইল দেওয়ার ইচ্ছা হয়। দেখুন একটা স্টাইল দিলাম, এখানে আবার আপনাদের টেবিল ইনসার্ট করতে হবে। ফর্মুলাগুলা আজকে দেখাচ্ছি না, আপনারা এটুকুই এখান থেকে দেখে নিন ফর্মুলা। তো হোমের কাজগুলো আপনার জেনুইন কাজগুলো আপনার শিখে গেছেন এখানে, যেগুলো আপনার হচ্ছে ইম্পর্টেন্ট দরকার একটা সেল তৈরি করতে হলে। এক্সেল তৈরির জন্য এটুকু যথেষ্ট, আপনাদের কালার মার্কিং যেগুলো আপনাদের দরকার পড়ে। তো নেক্সট ভিডিওতে আপনাদের আবার মাইক্রোসফটের এক্সেলের আরও কাজগুলো দেখাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, আর চ্যানেলকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন ভিডিওগুলো দেখতে পাবেন আরও। তো ভিউয়ার্স, নেক্সট ভিডিওতে আবার দেখা হওয়ার প্রত্যাশা দিয়ে আপনাদের বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।